এখন থেকে প্রত্যেকদিন আমার কোর্সের ভিডিও আপলোড হবে। আজকে ফ্রি ক্লাস ওকে, আজকে প্রথম ক্লাস হবে। সো দেখেন, আমি কিন্তু এটা ফ্রিতেই দিতেছি। আপনারা অনেকজন, আমি ফার্স্টে এইটা বলতে আমার যারা এই গ্রুপে আসছিলেন, আমি কিন্তু বলছিলাম যে ভাই আমি কিন্তু পেড শিখাবো, বাট আপনাদের অনেকজনের রিকোয়েস্টে কিন্তু আমার কিন্তু এত মেম্বার না, কিন্তু মেম্বার অনুযায়ী কিন্তু অনেকজন মানুষই বলছেন আমাকে যে ভাই আমাদেরকে ফ্রিতে শিখান প্লিজ। সো তাদের জন্য আনা হলো। হবে তো দেরি না করে ফার্স্টের থেকে শুরু করতে বলছেন আপনারা। সো ফার্স্টের থেকে শুরু করি। সো ফার্স্টে সিম্পল জিনিস, যে ফার্স্টে ব্রোম শেখাতে, মানে হরিজোন লাইন, মানে রেজিস্টার সাপোর্ট লাইন। ওকে, তারপরে সো দেখা যাক এখন রেজিস্টার্ড লাইন আমরা ফার্স্টে আজকে কী শিখবো। আমরা রেজিস্টার্ড লাইন এবং সাপোর্ট লাইন, ওকে, দুইটা একসাথে শিখবো, রেজিস্টার্ড এবং সাপোর্ট। সিম্পল জিনিস, রেজিস্টার্ড আর সাপোর্ট। এই যে দেখেন, এটা একটা মার্কেট। আমি এইখান থেকে এটা অরিজিনাল, সরি আমি অরিজিনাল লাইনটা দেখবো পয়েন্ট অনুযায়ী, যে এখান থেকে বেশি বান। আমি লাইভেরটা দেখাচ্ছি। ওকে, লাইভেরটা যেমন এখানে লাইভ যদি দেখি, লাইভ মানে কি, ওয়েট, লাইভ মানে কি যদি বলেন, লাইভ মানে হচ্ছে এই যে দেখেন, লাইভ হচ্ছে এই যে দেখেন, যেগুলো এখন মাত্র ক্যান্ডেলগুলো হচ্ছে, এইগুলো হচ্ছে আমরা কি বলবো লাইভ। ওকে, এখন যেগুলো হচ্ছে এইখান থেকে তো আমরা ট্রেড নেবো, তাই না? সো এইখানে দেখে আমরা কিন্তু অরিজিনাল লাইনটা নিলাম, মানে এটা কি অরিজিনাল লাইন, এটা ঠিক আছে। এখন এইটার নাম আছে, এটার নাম কি রেজিস্টার্ড লাইন। এটা আর্ট দিয়ে আমি বুঝিয়ে দিই আপনাদেরকে। ওকে, রেজিস্টার্ড লাইন। এটা ওয়েট করে, আর্টটাও ভালো হবে জানি। এটা রেজিস্টার্ড লাইন, যেটা উপরেরটা এটা রেজিস্টার্ড লাইন। ওকে, এখন এখানে কি হচ্ছে, এখানে আমার যে লাইভে ক্যান্ডেলগুলো হচ্ছে ঠিক আছে। সো এই একটা দুইটা ক্যান্ডেল দেখে আমি এখান থেকে লাইনটা বসাইলাম। সো এইখান থেকে লাইনটা আমি বসাইলাম। ওকে, লাইনটা বসাইলাম। এখন এই দুইটা দেখলাম, এই দুইটা তিনটা মেন, একটা, এই যে দুইটা, এই যে তিনটা মেন। তারপর এই দুইটা তিনটা দেখে পিছনেরগুলো আমি নিলাম। পিছনেরগুলো দেখতে এখানে দেখি, হ্যাঁ এইগুলো দেখলাম। তো পিছনেরগুলো দেখতেছি, পিছনের যে পয়েন্ট, এইগুলা কিন্তু এই যে একটা দুইটা তিনটা চারটা, এগুলা কি পয়েন্ট ক্যান, এগুলো পয়েন্ট ক্যান বলবো। এখানে পয়েন্ট হলো যে এখানে তো আমরা ট্রেড নিতে পারবো না, এটা তো যে জাস্ট দেখতে পারবো, এটা তো জাস্ট অ্যানালাইজ করতে পারবো যে এখান থেকে আমার মানে টাচ খেলে নিচে দিয়ে, মানে যে দেখছেন আমি হরিজোনাল লাইনটা দিলাম, এখানে কিন্তু টাচ খেলেই নিচে থাকতেছে। দেখেন টাচ, এটা গ্রিন কালার হয়েছে বা টাচ খাইছে, এখানে উইক দিয়ে নিচে দিয়ে ক্লোজ দিয়ে দিছে। মানে গ্রিন ক্যান্ডেল, এইখানে দেখেন গ্রিন ক্যান্ডেল হয়েছে, এইখানে কিন্তু টাচ খাইছে, উপরের দিকে যাওয়ার ছিল কিন্তু উইক হয়ে নিচে দিয়ে ক্লোজ দিয়েছে। মানে কি, এটা কিন্তু ঠিক কাজ করতেছে। সো লেভেল এখানে কিন্তু ব্রেক করতে পারে, যে কোনো সময় ব্রেক করতে পারে। তার জন্য আমরা যখন রেজিস্টার্ড লাইন মানে অরিজিন লাইনে যখন ট্রেড নিব, তখন আমাদের কোনো কম্পাউন্ডিং, কিন্তু কোনো কম্পাউন্ডিং করতেই না, আর কম্পাউন্ডিং করবেনও না। মানে রেজিস্টার্ড এবং এই সাপোর্ট লাইনে কোনো সময় কম্পাউন্ডিং করবেন না। এখানে কি, এইখানে শুধু মনে করেন আপনি $100 করে দিতেছেন, $100 করে ট্রেড দিতেছেন, $100 করে ট্রেড দিতেছেন এখানে। ওকে, $100 করে ট্রেড দিতেছেন, ভালোই। $100 করে এইগুলো দেখলেন, আপনি এইখানে আসলেন, ধরেন এই ক্যান্ডেলটা হবে, সেইখানে টাচ লাগছে, আপনি $100 ট্রেড, টাচ লাগছে $100 ট্রেড। সো দুইটার থেকে দুইটাই প্রফিট। সো এই ক্যান্ডেলটা যদি ব্রেকও করে দেয়, যদি আমি দেখাই আপনাদেরকে, যদি এই ক্যান্ডেলটা যদি উপরে গিয়ে ব্রেক করে দেয়, যদি উপরে গিয়ে এই ক্যান্ডেলটা ব্রেক করে দেয়, তাহলে কি, তাহলে একটা আমার এখানে দুইটা ট্রেড নিয়েছিলাম $100 করে, দুইটার থেকে দুইটা প্রফিট। সো আরেকটাতে আমি ট্রেড নিলাম, এখানে টাচ খেলে আমি ট্রেড নিয়ে নিলাম, এটা ব্রেক করতেই পারে, সিম্পল। এখানে ব্রেক যদি করে দেয় তখন লস, এবং লসটা হলে কিন্তু আমার কি এখানে প্রফিট থাকতেছে, কারণ এখানে দুইটা প্রফিট করতে, একটা লস হলে আমাদের কোনো প্রবলেম নাই। লস করছি, ভালো হয়েছে, কোনো প্রবলেম নাই, আমাদের কিন্তু হাতে এখনও প্রফিটই আছে, এখানে কিন্তু লস নাই।
সো আপনার ট্রেডিং লাইফে আপনি সবসময় লস প্রফিট থাকবেন, কিন্তু আমাদের কি হাতে দিন শেষে এইটা আমরা রাখতে হবে যে আমাদের প্রফিট থাকলো। এবং এখানে যদি ব্রেক করে দেয় তো আমরা কি করব, আমরা হোল্ড করব। এখন এইটার উপরে যদি যায়, এখন দেখেন আমি আবার ক্লোজ, এখানে এই যে দেখেন যেটা বলতেছিলাম এটা ব্রেক করে দিয়েছে। সো ব্রেক করছে, এখন উপরের দিকে থাকতেছে। দেখেন একটা জিনিস যদি আসে তাহলে ভালোই, যদি না আসে তাহলে মনোযোগ চলে যাবো। মনে করেন এখানে টাস্ক খাবে, যদি বলি এখানে যদি আমার টাস্ক খায়, যদি উপরের দিকে থেকে ক্লোজ দেয় এই ক্যান্ডেলে, যদি এই যে অরিজিনাল লাইনটা দিলাম এই ক্যান্ডেলে যদি টাস্কে উপরের দিকে ক্লোজ দেয়, তাহলে মনে করবেন কি এটা সাপোর্ট লাইন বানিয়ে দিছে। এখন এটা সাপোর্ট লাইন বানিয়ে দিছে। এখন যদি এখানে টাস্কে উপরের দিকে, যদি নিচের দিকে এসে পড়ে, সিম্পল জিনিস ভালোই, টাস্কে উপরের দিকে থাকে তাহলে কি এই যে টাস্ক খেয়ে গেছে। এখন যদি নিচের দিকে আসে তাহলে তো ভালোই, মার্কেটে ঠিক পজিশনে আসবে। যদি টাস্কে উপরের দিকে থাকে তাহলে নেক্সট ক্যান্ডেল আমি ট্রেড নিতে পারবো। নেক্সট ক্যান্ডেল আমি আরে টাইমে গেল বা এই সব ট্রেড নেবেন না আপনি। এইখানে টাস্ক এসে এইখান থেকে নিতে পারলে নেবেন, না না এখানে চলে গেছে, আমি যদি নেই এই জায়গায় এসে যদি আমার ক্লোজ দিয়ে দেয় তাহলে কি আমার লস। সো এই কাম করবেন না আপনারা। যেটা যে হরিজোন লাইন দেখে আপনারা ট্রেড নিতেছেন ওইটাই পজিশন অনুযায়ী ওইটা ট্রেড নেবেন। আমি এখান থেকে ট্রেড নিতে গিয়েছিলাম, বাট আমারটা উপরে উঠে গেছে, আমি অ্যামাউন্টটা সেট করতে করতে তার জন্য ট্রেড নিই না। এটা কিন্তু গ্রিন ক্যান্ডেলেই হওয়ার কথা। ওকে, এই একটা ক্যান্ডেল ফোকাস করবেন এই পজিশন, একটা ক্যান্ডেল ফোকাস করবেন কি এই পজিশনটা কি এখানে টাস্কে যে সাপোর্টটা বানিয়ে দেবে, এখান থেকে একটা ক্যান্ডেলে ট্রেড নিতে পারেন। নেক্সট ক্যান্ডেল কিন্তু ব্রেক আবার ঠিক পজিশনে আসতে পারে। আমি যদি অন্য জায়গায় দেখাই, ওয়েট করেন, এটা ব্রেক করে দিছে। ব্রেক করার পর কি হয়েছে, এটা আবার ক্লোজ দিয়ে মানে ঠিক পজিশনে আসা পড়ছে। এটা তো লেভেল না, আচ্ছা লেভেল, এটা কিন্তু গ্রিন ক্যান্ডেল হইলো। ওকে, সো তারা ভালো পজিশন এইখান থেকে, ওকে এইখান থেকে দেখায়, এইখান থেকে দেখায় আপনাদেরকে। ধরেন এইখানে ধরেন দাঁড়ান, দুইটা লাইন বানাই, ঠিক আছে ঠিক আছে দেখেন তো, হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে, এখানেও ঠিক আছে, এখানেও ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এখন কি হবে এইখানে, এখানে কী হবে, এখানে আমি বুঝাচ্ছি, এইখানে আমি ট্রেড না দিলে সমস্যা নেই। এইখানে কী হবে যদি দেখি আমরা, এই যে দেখেন এইখানে কতগুলো পয়েন্ট, একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা পয়েন্ট থেকে মিলল। ওকে, এটা টাস্কে নিচের দিকে ক্লোজ দিয়ে দিছে, 6টা পয়েন্ট মিলল। এখন এটা কি করলো, এই গ্রিন ক্যান্ডেলটা ব্রেক করে দিল, সিম্পলভাবে ব্রেক করে দিল। ব্রেক করার পর কি করলো, এই ক্যান্ডেলটা আমি বলছিলাম এই রেজিস্টেড লাইনকে, মানে আবার দেখা দিই আপনাদের, এই রেজিস্টেড লাইন, এটা কিন্তু আমরা সবসময় আপনারা মনে রাখবেন এটা কি লাইন, এটা উপরে যেটা থাকে ওইটা রেজিস্টেড লাইন। ওকে, সো রেজিস্টেড লাইন। সো এই যে এই ক্যান্ডেলটা যখন ব্রেক করে দিল, সো এই ব্রেক করার পর এই যে এই ক্যান্ডেলটা আবার ব্রেক করার পর এই ক্যান্ডেলটা আবার কি করে দিছে, এটা সাপোর্ট বানিয়ে দিছে। এই ক্যান্ডেলটা কি করছে, সাপোর্ট বানিয়ে দিছে। এই ক্যান্ডেলটা এখানে কি করছে, সাপোর্ট বানিয়ে দিচ্ছে। সো সাপোর্ট বানালে কি করবে, উপরের দিকে থাকবে। আমি কিন্তু উল্টাপাল্টা দিচ্ছি, হয়তো আপনারা একটু বুঝে নেবেন আমি কি বলতে চাচ্ছি। এখানে কিন্তু আমার কি করছে, এইটা ব্রেক করে দিছে, আর এই ক্যান্ডেলটা কি করলো, এই যে লেভেলে টাচ খেয়েই উপরের দিকে ক্লোজ দিয়ে দিল। মানে কি এখানে, মানে হচ্ছে যে সিম্পল ভাবে মানেটা হচ্ছে আমার যে রেজিস্টেড লাইনটা ছিল, রেজিস্টেড লাইনকে সাপোর্ট লাইন বানিয়ে দিচ্ছে, সিম্পল ভাবে সাপোর্ট লাইন বানিয়ে দিচ্ছে। সো এই ক্যান্ডেলটা উপরের দিকে ক্লোজ, এটাও কিন্তু উপরের দিকেই ক্লোজ, এটা কিন্তু গ্রিন ক্যান্ডেল হইলো। তো আবার পজিশনে কি করছে, এটা ব্রেক করে দিচ্ছে, দেখছেন এই যে এই রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটা এখানে এসে নিজে ব্রেক করে দিচ্ছে, বাট এটা কিন্তু ব্রেক করে দিচ্ছে। ওকে, এটা আবার ওপেন হয়েছে,
মানে যে নেক্সট চ্যানেলটা ওপেন হবে, ওপেনটা হয়েছে এই যে যে লেভেলটা তৈরি করছিলাম আমি এইটার উপরে ক্লোজ দিস, এটার উপরে ওপেন করছে। ওকে, ওপেন করছে। সো এটা ডাউনের দিকে গিয়েছিল, ডাউনের দিকে যাওয়ার পর আবার উপরের দিকে আইছে, আসার পর নেক্সট চ্যানেলটা আবার যে এটা সাপোর্ট মারতেছে একটা এই যে দেখেন এখানে কতগুলা ক্যান্ডেল সাপোর্ট মারছে, একটা সাপোর্ট মারছে, দুইটা সাপোর্ট মারছে, তারপর তিনটা আবার ঠিক পজিশনে আসছে। তিনটা আবার ঠিক পজিশনে আসছে, তার জন্য আমি এইটা বলছিলাম আপনারা সবসময় এখানে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে যখন এটা ব্রেক করে দেওয়ার পর, ব্রেক করে দেওয়া হবে, এই ক্যান্ডেলটা ব্রেক করার পর একটা আমরা জাস্ট হোল্ড করবো, হোল্ড করার পর একটাতে ট্রেড দিন, শুধু একটা, তারপর আপনারা হোল্ড করেন। দেখেন এটা ব্রেক করে আবার আসছে, এটা আবার কি করছে, এই যে এই ক্যান্ডেলটা আবার ব্রেক করে দিচ্ছে, আবার এই ক্যান্ডেলের উপরে আবার এটা ব্রেক করেছে। তো এই জায়গায় কিন্তু আমরা ট্রেডটা নিব না, আমরা ট্রেড নিব শুধু, আমরা সে ট্রেড নিব শুধু এই যে এই ক্যান্ডেল গুলাতে। মনে করেন এইগুলা, মনে করেন এইগুলা আগে, এগুলা পয়েন্ট, এখন লাইভে হচ্ছে এই ক্যান্ডেল গুলা, সেই ক্যান্ডেলে একটা ট্রেড নিব, এই ক্যান্ডেলে একটা ট্রেড নিব। এই ধরলাম এই ক্যান্ডেলে ট্রেড নিন, এই ক্যান্ডেল কিন্তু ট্রেড নেওয়া যায়, এটা দেখেন কিন্তু এইখান থেকে। তো এই ক্যান্ডেল ট্রেড নেওয়া যায়, তো নিলাম না, ধরেন এই ক্যান্ডেলে ধরেন আবার ট্রেড নিলাম ডাউনের দিকে, সেটা এটা লস করে দিল, এটা লস করে দিল। সো আগে ক্যান্ডেলটা আমরা হোল্ড করলাম, হোল্ড করার পর এই ক্যান্ডেলে ট্রেড দিলাম, এটা পজিশন অনুযায়ী ট্রেড দিলাম। সো এটা লসটা রিকভারি এখানে হয়ে যাচ্ছে। সো এখানে কিন্তু আমাদের প্রফিটই থাকলো। এখানে কিন্তু আমরা দিন শেষে এই মার্কেট থেকে যখন বেরোবো, এটা আমরা বলতে পারবো হ্যাঁ আমার আজকে প্রফিটে আছে, আমি আজকে লসে নাই, এটা কিন্তু বলতে পারবো। সো এই শেষ, এই জায়গায় আমরা শেষ, আর আমরা এখানে ট্রেড নিচ্ছি। আবার আমরা কি করব, এই যে দেখেন এইখানে ঠিক আছে, যে রেজিস্ট্রেড লাইন আমার বুঝাইলাম, রেজিস্ট্রেটের কাজ এটা কিন্তু ভালোভাবে বুঝছেন, নিজে এভাবে বুঝাইছি, মনে করি ভালোভাবে বুঝছেন। তো এখন আরেকটা জিনিস দেখে, সাপোর্টের কাজ কি, সাপোর্টের কাজ কি, যে দেখে সাপোর্টের কাজ হচ্ছে এই যে দেখ, যেমন আগে উপরে রেজিস্ট্রেটের কাজ হয়েছে। তো এইখানে কি হয়েছে আবার, এই নিচের এটা মনে করেন উপরেরটা একটা লেভেল, এটাও নিচের একটা লেভেল। তো লেভেল, এই উপরের লেভেলের নাম কি দিচ্ছে আমরা, রেজিস্টার লাইন, এবং নিচের যেটা হবে নিচেরটার নাম, নিচেরটার নাম দিব কি, সাপোর্ট লাইন। দাঁড়ান, এটার নাম দিব, এটার নাম দিব কি আমরা, সাপোর্ট। ওকে, সাপোর্ট থেকে যখন আমাদের এখানে এইখানে একটা দিব, মনে করেন এখানে এই কয়েকটা ক্যানেল হচ্ছে 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 এই পর্যন্ত, মনে করেন এই পর্যন্ত দেখলাম। ওকে, দেখলাম এখানে কতগুলা পয়েন্ট আছে, পয়েন্ট আছে একটা, এখানে টাস্কের উপরে দিকে খুলেছে, দুইটা টাস্কের উপরে দিকে খুলেছে, তিনটা, চারটা। So, চারটা যখন ক্লোজ হয়েছে, ওকে, এখন লাইভে শুরু হচ্ছে। লাইভে যখন এই একটা ক্যান্ডেল হলো, একটাতে ট্রেড নিলাম আমি, এইখান থেকে আপের জন্য ট্রেড নিলাম, সো এটা কিন্তু প্রফিট হয়ে গেল। এইখানে আপের জন্য ট্রেড নিব, এটাও প্রফিট হবে, এটাও প্রফিট, এটাও প্রফিট। কয়টা প্রফিট হলো, একটা, দুইটা, তিনটা, চারটা প্রফিট হয়ে গেল, চারটা প্রফিট হয়ে গেল। তারপর উপরের দিকে গেছে। সো এখানে কিন্তু টাচ লাগে না, টাচ খেলে কিন্তু আমি আবার ট্রেড নিতাম, টাচ খেলে কিন্তু আমি আবার ট্রেড নিতাম। সো ট্রেডটা নেওয়া মানে কোনো টাচটা নেই, সেখান থেকে ট্রেডটা নিতে এলাম। তো এখন আবার রেজিস্ট্রেটের কাছে, এখানে রেজিস্ট্রেট লাইনের। ওকে, সো সিম্পল ভাবে সাপোর্ট এবং রেজিস্ট্রেট লাইন সিম্পল জিনিস ভাই। এখানে শুধু লেভেলটা বসাবো ভালোভাবে, পয়েন্ট অনুযায়ী, পয়েন্ট গুলা দেখে দেখে। এখানে যেমন এই কয়েকটা পয়েন্ট দেখলাম, তিনটে চারটা পয়েন্ট দেখলাম, পয়েন্ট দেখার পর এখানে সিম্পল ভাবে ব্রো দিন শেষে আমরা কি প্রফিট, লসে কেউ কিন্তু নয়। ওকে, এটাই সিম্পল। এখন জিনিসটা দেখেন, এখানে আরেকটা জিনিস দেখে, আমি আরেকটা জিনিস দেখাই। ওকে, ঠিক আছে, ভয় না দেখ, না হয়েছে। ওকে, এই যে দেখেন, একটাতে প্রফিট দিছে, দুইটাতে প্রফিট দিচ্ছে, মানে আমরা কিন্তু আগের গুলা দেখতেছিলাম। ওকে, আগের গুলা যখন এখান থেকে দেখলাম পয়েন্ট, এগুলা কিন্তু পয়েন্ট দেখলাম, তারপর কিন্তু এই কয়েকটাতে একটা, দুইটা, তিনটা, চারটাতে ট্রেড নিতে পারি। তো আগে যদি দেখি জিনিসটা, এখান থেকে আমরা লেভেলটা দিলাম,
মানে ওই যে লাইনটা দিলাম, ওই যে লাইন দেওয়ার পর আমরা এইগুলো পয়েন্ট ধরতে পারবো, এইগুলো পয়েন্ট ধরতে পারবো। এটা কিন্তু রেজিস্ট্রেটেড কাজ করতেছে, যেমন উপরের দিকে টাচ খেয়ে কিন্তু নিচের দিকে আমার ক্লোজ দিতেছে, উপরের দিকে টাচ খেয়ে কিন্তু নিচের দিকে ক্লোজ দিচ্ছে। এই যে একটা, এই যে একটা, তো এখানে ব্রেক করে দিচ্ছে। সো ব্রেক করে দেওয়ার পর এখান থেকে আবার এখন সিস্টেমটা হয়েছে কি, এই সিস্টেমটা হয়েছে কি, আমি ওই সময় বলছিলাম যে এখানে এই যে উপরের দিকে যখন ক্লোজ দিয়ে দেয় তখন এক দুইটা কেনে দেয়, বাট এখানে কিন্তু মার্কেটটা করে দিচ্ছে। তো এমন কিন্তু হয়। তো তার জন্য আমরা কিন্তু অনেক ভালোভাবে বেশি পয়েন্ট দেখবো আমরা মার্কেট যখন আমরা লেভেল গুলো ড্র করবো, স্টেট এবং সাপোর্ট লাইন গুলো যখন ড্র করবো, তখন কিন্তু আমাদের অনেকগুলা পয়েন্ট দেখবো। পয়েন্ট অনেক যত বেশি থাকবে তত মনে করবেন স্ট্রং এখানে লেভেলের স্ট্রং হচ্ছে। তো এখান থেকে কিন্তু অনেকগুলা ভাই প্রফিট হচ্ছে, এবং ইজিলি প্রফিট দিন শেষে প্রফিটাই বের করতে হবে আপনারা। ওকে, আপনারা আমার মনে হয় ভালোভাবে বুঝতে পারছেন, আমি বেশি কিছু বলতে চাচ্ছি না। ওকে, আর আজকে কিন্তু আমাদের কি বুঝলাম, রেজিস্ট্রেট এবং সাপোর্টের কাজ, এই যে দুইটা জিনিসে আমি ভালোভাবে দেখিয়ে দিছি। এটা আপনি প্র্যাকটিস করবেন যত ততই পারবে। আমি কিন্তু এটা কিন্তু ফার্স্ট ক্লাস, তো তার জন্য মনে করেন এইটা দেখাই। তারপর কালকে আপ ডাউন, মানে আপ পজিশন ডাউন পজিশন এগুলো দেখাবো। তারপর আস্তে আস্তে ভাই আমি যেটা বলতেছি আপনাদেরকে, এখানে আপনার অনেক ভালো একটা আমি অ্যাডভান্স লেভেল আপনাদেরকে নিয়ে যাবো, যেটা সত্যি হতো। ওকে, এইখান থেকে মনে করেন আমার এমন পজিশনে এমন ভিডিও পাবেন যেখানে আমি লিখতেছি, এখানে প্লাস মাইনাস দিয়ে অনেক কিছু ভিডিও পাচ্ছ। আপনারা এইটা বুঝেন, আপনারা আমার ফ্রি ক্লাস পাইবেন না, কারণ আমার এখানে ইনকাম কেমন হয় এটা আপনারা নিজেরাই দেখতে পারেন। সো আমার ফোর্স দিচ্ছে ইনকাম করার দরকার হয় না, বাট অনেকজন আসে মনে করেন আমার তো ফ্রি খুঁজতেই নেই। সো তার জন্য ওনাদেরকে আগে বলছিলাম, তারপরে আপনাদের রিকোয়েস্টে কিন্তু আমি ফ্রি ক্লাস করতেছি। ওকে, তার জন্য কিন্তু আপনাদেরকে ফ্রিতে কোর্স করাইতেছি, অনেকজনে বলছেন দেখে, নাই তো আমি করাতাম না। সো তার জন্য আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা শুধু আমাকে সাবস্ক্রাইব দেন, আমি দেখেন আমি কি দিতে পারি, এটা আমি বলে দিলাম। আপনারা আমাদেরকে শুধু সাবস্ক্রাইব দিবেন, আমি কি দেখতে পারি এটা আপনারা দেখবেন। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে।